আবার যে খ নাম্বার করি, খ নাম্বারে কইছে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় করো। দেওয়া আছে a minus b equal 5, ab equal 6। এটা প্রদত্ত রাশি দাও। প্রদত্ত রাশি কি আছে? a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? মান নির্ণয় a minus b হোল কিউব প্লাস 3ab ইনটু a minus b। a minus b এর মান কত আছে? 5। তারপরে কিউব প্লাস 3। 6 ab এর মান হলো 36, a minus b এর মান হলো 5। 5 এর উপরে কিউব থাকলে 5 এর উপরে কিউব থাকলে 5 5 25, 5 25 125। 40 3 36 এবং 5 গুণ করলে হয় কত? 540। 540। 540 আর 125 যুক্ত কত? 665 না? 10 নাম্বার প্রশ্নে বলা আছে m প্লাস 1 বাই m ইকুয়াল a হলে m কিউব প্লাস 1 বাই m কিউব এর মান নির্ণয় করো। দেওয়া আছে m প্লাস 1 বাই m ইকুয়াল a হলে দেওয়া আছে m প্লাস 1 বাই m ইকুয়াল a। প্রদত্ত রাশি কি আছে? m কিউব প্লাস 1 বাই m কিউব। a কিউব প্লাস b কিউবের একটা মান নির্ণয়ের সূত্র আছে। সূত্রটা কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটা সূত্র। m এর যদি আমি a ধরি, 1 বাই m এর যদি b ধরি, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হলো m প্লাস 1 বাই m, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3, a হলো m, b হলো 1 বাই m ইনটু a প্লাস b। a হলো m প্লাস 1 বাই m হলো b, তাহলে a প্লাস b। এটা নিচের m, এটা উপরের m। m প্লাস 1 বাই m এর মান কত আছে? a, তারপরে কিউব মাইনাস 3, m প্লাস 1 বাই m এর মান হলো a। এটাই आंसर। 11 নাম্বার প্রশ্ন বলা আছে x minus 1 by x equal p হলে x কিউব minus 1 by x কিউব এর মান নির্ণয় করো। এর সূত্র হলো কি? মাইনাস a কিউব মাইনাস b কিউব। সূত্র একই সূত্র, কিন্তু এর চিহ্নের পরিবর্তন। a minus b হোল কিউব প্লাস 3ab ইনটু a minus b। দেওয়া আছে, লেখো x minus 1 by x equal কত আছে? p। প্রদত্ত রাশি হলো x কিউব মাইনাস 1 বাই x কিউব। সূত্র x এর a ধরো, 1 বাই x এর b ধরো, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3a b ইনটু a মাইনাস b। এটা নিচের x, এটা উপরের x। x মাইনাস 1 বাই x এর মান কত দেওয়া আছে? p। তারপরে কিউব প্লাস 3, এটার মান কত? p। এটাই आंसर।
12 নম্বর প্রশ্ন বলা আছে যদি a - 1 বাই a ইকুয়াল 1 হয় তবে দেখাও যে a কিউব মাইনাস 1 বাই a কিউব ইকুয়াল 4 দেওয়া আছে a মাইনাস 1 বাই a ইকুয়াল 1 যেহেতু দেখাবার কাছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড অঙ্ক করব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি আছে a কিউব মাইনাস 1 বাই a কিউব সূত্র যেটা করব a কিউব মাইনাস 1 বাই a কিউব মানে a কিউব মাইনাস b কিউব a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b এটা কাটা যায় এটার মান কত 1 তার উপরে কিউব প্লাস 3 এটার মান কত পাইছি 1 1 এর উপরে কিউব থাকলে 1 এর উপরে যত বড় সংখ্যাই হোক 1 হবে তাহলে 1 3 কে 3 3 আর 1 হলো 4 এটা রেখে স্যার অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড যেহেতু দেখাবার কইছে শর্ট 13 নম্বর প্রশ্নে বলা আছে যদি a প্লাস b প্লাস c ইকুয়াল 0 হয় তবে দেখাও যে ক নাম্বার a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল 3abc খ নাম্বার b প্লাস c হোল স্কয়ার বাই 3bc প্লাস c প্লাস a হোল স্কয়ার বাই 3ca প্লাস a প্লাস b হোল স্কয়ার বাই 3ab ইকুয়াল 1 ক দেওয়া আছে a plus b plus c equal 0 দান যদি এটা এমন করি অতএব a plus b equal এই পাশে আছে প্লাস এর c ওই পাশে নেমো মাইনাস এর c পরে কি লিখবো লেফট হ্যান্ড সাইডে কি আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ঠিক আছে এটা সূত্র বলা দাও a কিউব আর b কিউব আর c কিউব ওই পাশে থাক a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b হোল কিউব পরে মাইনাস 3ab ইনটু a প্লাস b প্লাস c কিউব a প্লাস b এর মান কি পাইছি মাইনাস c তারপরে কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b এর মান কি মাইনাস c প্লাস c কিউব মাইনাসের উপরে জোড় সংখ্যা থাকলে প্লাস হয় মাইনাসের উপরে বেজোড় সংখ্যা থাকলে মাইনাস হয় তাহলে এটা কি লিখতে পারি মাইনাস c কিউব এই মাইনাসে মাইনাসে প্লাস 3ab c প্লাস c কিউব এটা হলো প্লাসের c কিউব মাইনাসের c কিউব তাহলে কি থাকে 3ab c এটা তো রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কি কইছে দেখা যায় তাহলে শর্ট তেরো খ দেওয়া আছে a plus b plus c equal কি 0 অতএব a plus b equal minus c ঠিক আছে পরে লেখা আবার a plus b plus c equal 0 অতএব কি মান লাগবে b plus c তাহলে b plus c দ্বারাই কে a এই পাশে প্লাস এর ওই পাশে গেলে হবে মাইনাস এর আবার লিখবো a plus b plus c equal 0 এখানে কি রাখবো এখানে আছে c plus a তাহলে c plus a রাখবা তাহলে c plus a রাখলে b থাকবো না মাইনাস b
কারণ এই মানগুলা খ নাম্বারে আছে। দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে, b plus c whole square, b plus c whole square by 3bc plus c plus a whole square by 3ca plus a plus b whole square by 3ab। এটা লেফট হ্যান্ড সাইডে আছে, আমি কিন্তু এই মানগুলো বাইর করছি। এই যে b plus c আছে, এই কারণে b plus c রাখছি। c plus a আছে, এই কারণে c plus a রাখছি। এই যে a plus b আছে, a plus b রাখছি। তোমার মন মতো রাখতে তো হবে না, যেটা সৃষ্টি যেটা আছে সেটা সেইভাবে রাখতে হবে। অঙ্ক ডাক দেখে বুঝতে হবে কি কি লাগবে। তাহলে b plus c এর মান কত পাইছি, মানটা বসাই দাও, মাইনাস a না, তার উপরে স্কয়ার, নিচে কি আছে 3b c প্লাস c প্লাস এর মান পাইছি মাইনাস b, তার উপরে কি স্কয়ার, তাহলে নিচে হলো 3ca প্লাস a প্লাস b এর মান কি পাইছি মাইনাস c, তার উপরে স্কয়ার 3ab। মাইনাসের উপরে জোড় সংখ্যা থাকলে প্লাস হয়ে যায়, তাহলে এটা লেখা হয় কি আমি a স্কয়ার, নিচে হলো 3bc, এটা হলো b স্কয়ার, নিচে হলো 3ca প্লাস এটা হলো c স্কয়ার, নিচে হলো 3ab। নিচে একটা লসাগু, লসাগু কি হবে 3abc, 3abc, কারণ এইগুলো আছে, 3 আছে, a আছে, b আছে, c আছে, ঠিক আছে। তাহলে এই জায়গায় যে 3bc জায়গা, 3bc জায়গা এর কি থাকে a আর উপরে আছে a স্কয়ার, তাহলে কি হবে a কিউব প্লাস এনকা যদি 3ca জায়গা 3ca, তাহলে b থাকবে b আর b স্কয়ার গুণ করলে b কিউব প্লাস এনকা থাকবে c কিউব, ঠিক আছে। কয় নম্বরে a কিউব প্লাস b কিউব c কিউবের মান আমরা কত পাইছি 3abc, 3abc, তাহলে নিচে হলো 3abc, এটা কাটা যায়, এন থেকে লিখবা ক হতে পাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল 3abc। ভাগ করার পর কোনো কিছু না থাকলে কি থাকতো 1 ইকুয়াল এটা রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখা আবার কাছে তাহলে শর্ট।